দুটি ছোট চিতা শাবক হঠাৎ করে একটি বন্য শূকর শাবকের সাথে ধাক্কা খায়। ভিন্ন প্রজাতির হলেও তাদের মধ্যে কোনো ভয় কাজ করে না, বরং তারা তাকে ঘিরে দৌড়াতে শুরু করে, যেন সে তাদেরই সমবয়সী খেলার সাথী। ছোট চিতারা খেলার ছলে শূকরের লেজ টানতে থাকে এবং বারবার তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শূকরের জন্য এটা কোনো খেলা ছিল না, এটা ছিল এক ভয়ঙ্কর বিপদ। প্রতিটি আঘাতে তার শরীরে গভীর ক্ষত তৈরি হচ্ছিল এবং সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে কাছেই থাকা মা শূকর সতর্ক হয়ে যায়, কিন্তু সে সরাসরি এগিয়ে আসে না, কারণ তার সন্দেহ হয় আশেপাশে কোথাও বড় চিতা লুকিয়ে থাকতে পারে। তাই সে আগে নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এদিকে ছোট চিতারা শিকারের প্রবৃত্তিতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। রক্তের গন্ধ তাদের আরও হিংস্র করে তোলে। এখন এটি আর খেলা ছিল না, তারা আহত শূকর শাবকটিকে টেনে নিয়ে গিয়ে শিকারের প্রস্তুতি শুরু করে। কিন্তু তারা তখনও অভিজ্ঞ শিকারী হয়ে ওঠেনি। তাদের শক্তি ও দক্ষতা এতটা উন্নত ছিল না। নিজের সন্তানকে প্রায় মরতে দেখে মা শূকর আর সহ্য করতে পারে না। সে হঠাৎ তীব্র গতিতে ছুটে আসে। প্রথমে কিছুটা থমকে গেলেও নিজের সন্তানের অবস্থা দেখে তার ভেতরের সব রাগ জেগে ওঠে। সে একেবারে বেপরোয়া হয়েছি তাদের ওপর আক্রমণ শুরু করে। ছোট চিতারা ভয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু মা শূকর তাদের ছাড়ে না। তার শক্ত মাথা আর দ্রুত আঘাতে সে একের পর এক চিতাকে আঘাত করতে থাকে। অবশেষে একটি চিতা গুরুতরভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে চিতার মা তার বাচ্চাদের চিৎকার শুনে দ্রুত সেখানে পৌঁছে যায়। সে তার সন্তানদের রক্ষা করতে এগিয়ে আসে এবং লড়াই শুরু হয় চিতা বনাম শূকরের মধ্যে। এটি আর শুধু বাঁচার লড়াই ছিল না, এটি হয়ে যায় দুই মায়ের প্রতিশোধের যুদ্ধ। দুই প্রাণী একে অপরের উপর আঘাত করতে থাকে, কেউ পিছু হটে না। দীর্ঘ সংঘর্ষের পর চিতার গতি ও কৌশল ধীরে ধীরে তাকে এগিয়ে দেয়। এক মুহূর্তে সে শূকরের গলা চেপে ধরে ফেলে এবং শক্তভাবে ধরে রাখে। শেষ পর্যন্ত শূকর ধীরে ধীরে পরাজিত হয়। এই নির্মম লড়াইয়ের শেষ হয় বনে একটি কঠিন সত্য রেখে। এখানে কোনো ন্যায় অন্যায় নেই, শুধু বেঁচে থাকার লড়াই।